ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরই নির্বাচনী ডামাডোল। মাশরাফি বিন মুর্তজা প্রার্থী হওয়ায় নির্বাচন নিয়ে ক্রিকেট প্রেমীরা ছিলেন একটু বাড়তি কৌতূহলী। সেটির রেশ কাটতে না কাটতেই প্রাত্যহিক জীবনের নতুন যোগ হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। বিসিবি অবশ্য খুব একটা ডাকডোল পেটাচ্ছে না, এবার অনেকটা নীরবে শুরু হয়ে যাচ্ছে বিপিএল। সংক্ষিপ্ত বিরতিতে শুরু হতে যাওয়া এবারের বিপিএল এ নতুনত্ব বলতে যোগ হচ্ছে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস, এলইডি স্টাম্প, ড্রোন ও স্পাইডার ক্যামেরা। টুর্নামেন্টটা জমাতে এবার অবশ্য সহায়ক ভূমিকা পালন করবে। বিপিএল জমবে দেশি বিদেশি তারকাদের উপস্থিতিতে। অন্য বিপিএল এর তুলনায় এবার বড় তারকাদের সমাবেশ একটু বেশি। বিশেষ করে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেল, অ্যালেক্স হেলসের উপস্থিতি বাড়িয়ে দিয়েছে টুর্নামেন্টের জৌলুস। টাকার অঙ্কে প্রত্যেকের দাম স্বাভাবিকভাবেই চড়া। কারো পারিশ্রমিক 2 কোটি টাকা, কারো 3 কোটি। কোটি টাকার খেলোয়াড়রা কেউ কেউ চলে এসেছেন, কেউ আসবেন টুর্নামেন্ট শুরু হওয়ার পর। যার খেলা নিয়ে এবার বেশ জলঘোলা হয়েছে সেই স্টিভ স্মিথ অবশেষে ঢাকায় এসে পৌঁছেছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স সূত্রে জানা গেছে সন্ধ্যায় তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। তার জাতীয় দলের সতীর্থ ও সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার তো এসে গেছেন 3 দিন আগেই। আজ সকালেও ক্রিস গেলকে দেখা যায়নি রংপুরের অনুশীলনে। বিপিএল এ রংপুর রাইডার্সের জার্সিতে খেলতে আজ সকালে ঢাকা এসে পৌঁছাবেন ক্রিস গেল। তবে মারকুটে ব্যাটসম্যান আজকের ম্যাচটি খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও নিশ্চিত করতে পারেননি কখন যোগ দেবেন ক্যারিবীয় ওপেনার। মাশরাফি বলেন, ও আজ না হয় কাল আসবে, এখনও নিশ্চিত হতে পারেনি। পরে জানা গেল গেল আজ সকালে নেমেই খেলবেন দুপুরে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে বিপিএল এর উদ্বোধনী ম্যাচটি। আগেই জানা গিয়েছিল রংপুরের আরেক বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স যোগ দিবেন টুর্নামেন্ট শুরুর কদিন পর। সর্বশেষ যেটি জানা গেল, প্রোটিয়া তারকা যোগ দিবেন সিলেট পর্ব থেকে। রংপুরের ইংলিশ তারকা অ্যালেক্স হেলস অবশ্য চলে এসেছেন আগেই। কাল দলের সঙ্গে জন্মদিনের কেকও কেটেছেন। এরই মধ্যে চলে এসেছেন ঢাকার কোটি টাকার 3 ক্যারিবীয় তারকা সুনীল নারায়ণ, কারেন পোলার্ড ও আন্দ্রে রাসেল। রাসেল শুনিয়েছেন টুর্নামেন্টে তার প্রত্যাশার কথাও। রাসেল বলেন, আমি মনে করি আমাদের একটা ভালো দল হয়েছে, এখনো আমাদের প্রত্যাশা জেতা। খেলোয়াড়দের নতুন করে শুরু করতে হবে। দলের বেশিরভাগ খেলোয়াড়ের সঙ্গে আমি খেলেছি। নতুন টুর্নামেন্ট, নতুন বছর, শুরুটা হতে হবে আমাদের ভালো, এগিয়ে যেতে হবে এখান থেকেই। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।